ডুয়েল ভয়েসে আপনি যে গান গাইতেন, এই বিষয়টিকে আসলে কিভাবে তারা নিয়েছেন? নেগেটিভ কমেন্ট আসে যে মানে মেয়ে কণ্ঠে গান গাও কেন, খারাপ গালিও দেয়। আমার নিজের কাজিন আমাকে ব্যাড পোস্ট করতো, ও একদিন বংশের নাম নষ্ট করবে। আচ্ছা, একদম নোয়াখালীর একটা গ্রাম থেকে প্যারিসে আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবের মানে এই জার্নিটাতে শুরুর দিকে আসলে আপনার চারপাশের যে পরিবেশ ছিল, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি সোশ্যাল মিডিয়ায় অনেকেই ছিলেন, তো তখনকার সময় তারা আসলে শুরুর দিকটায় কেমন, আর এখন কেমন পার্থক্যটা? শুরু থেকে যদি বলি, আমার পরিবারের সবাই যেমন আছে এখনো তেমন সাপোর্ট করতেছে, তো করতেছেই। ফ্রেন্ডরা তো সবসময় পাশে ছিল, আত্মীয় স্বজনরাও পাশে ছিল। কয়েকজন স্পেসিফিক যদি বলি, আমার আত্মীয় স্বজন, আমার নিজের কাজিন আমাকে ব্যাড পোস্ট করতো ফেসবুকে যে ও একদিন বংশের নাম নষ্ট করবে, এগুলা লিখতো যখন আমি ডুয়েল কণ্ঠে গান গাইতাম। এখন সে আবার আমাকে নিয়ে ভালো ভালো পোস্ট করে, সে যদি দেখে এটা বুঝবে আমি কার কথা বলতেছি। তো খুব ভালো লাগতেছে যে এখান থেকে কান পর্যন্ত পৌঁছানোর পর মানে আমি রিয়েলাইজ করলাম যে যারা আমাকে হেট করতো তারাও এখন আমাকে আবার ভালোবাসে। প্রাউড মোমেন্ট। আমি একটু শুরুর দিকের জার্নির একটু ডিটেলস জানতে চাচ্ছিলাম যে গ্রামের দিকে মানুষজন তো অনেক কনজারভেটিভ হয়, সেক্ষেত্রে এই যে ডুয়েল ভয়েসে আপনি যে গান গাইতেন, এই বিষয়টিকে আসলে কিভাবে তারা নিয়েছেন ধর্মীয় দৃষ্টিভঙ্গি কিংবা সামাজিক দৃষ্টিভঙ্গিতে? বা আপনি তো ফেসবুকের বিভিন্ন গ্রুপে গান গেয়ে সেটা প্রচার করতেন, তো সেখানে মানুষ আসলে পজিটিভ ভাবে নিত নাকি নেগেটিভ ভাবে নিত? কেমন সাড়া পেয়েছিলেন? প্রথমে তো আমি বিভিন্ন গ্রুপে পোস্ট করতাম, আমার এলাকার মানুষ তেমন একটা জানতো না যে আমি ডুয়েল কণ্ঠে গান গাই বা না গাই। এরপর আমি এটা আস্তে আস্তে যখন আমি মানে আপনাদের সামনে পৌঁছে গেলাম, এরপর হুট করে আমি আমার একটা রিয়েলিটি শোতে গিয়ে আর নিজেকে মানে অফিসিয়ালি মানে করলাম আর কি, প্রকাশ করলাম। তখন যখন দেখলো যে RTV বা চ্যানেল আই, তখন তারা এটা ভালোভাবেই নিল। আমি নর্মালি আমার এলাকার মানুষের কাছ থেকে তেমন একটা হই নাই, বুলিং বা ব্যাড কমেন্টের শিকার হই নাই। ওরা অলওয়েজ আমাকে সাপোর্ট করে। তারপর মানে শুরুটাই ওরা ভালো দিক দিয়ে শুরু হলো, তো ওই জন্য মানে নিন্দা করার সুযোগটা পায় নাই। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে একটু কি মানে কেমন ধরনের কমেন্ট পেতেন? সবচেয়ে নেগেটিভ কি ধরনের কমেন্টগুলো পেতেন এবং সবচেয়ে পজিটিভ কি ধরনের কমেন্ট যেটা পরবর্তীতে অনুপ্রেরণা জুগিয়েছে? আমি আমার যদি কমেন্ট বক্সের কথা বলি, 90% কমেন্ট ভালো আসতো, বাকি 10% কমেন্ট আমাকে ব্যাড কমেন্ট আসতো। এটা আমি নর্মালি ভাবি, আমি দেখি আমাদের দেশের মেগাস্টার শাকিব খানের কমেন্ট বক্সও ব্যাড। আচ্ছা, সেটা কি ধরনের নেগেটিভ কমেন্ট আসে? নেগেটিভ কমেন্ট আসে যে মানে মেয়ে কণ্ঠে গান গাও কেন, খারাপ গালিও দেয়। তারপর খারাপ ভাবেও বলেছে অনেক, আমি জানি। এখন দেখি ওনারাই আমাকে আবার শুভকামনা জানায়। আমি কিন্তু সবাইকে চিনি, কে আমাকে কি কমেন্ট করেছে, কিভাবে লিখেছে, ওরা আবার আমাকে নিয়ে শুভকামনা জানায়।